শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 মে মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে অসম সরকার থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করিলেই দোকানদার এবং ব্যবসায়ীদের বিপদ নিশ্চিত। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করিলেই দোকানদারদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। প্রতি সপ্তাহে ডিসি চেম্বার এবং বাণিজ্যিক সংস্থার বৈঠক বাধ্যতামূলক। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভাব দূর করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা হিতাধিকারী সকলের দ্রুত আধার আপডেটের নির্দেশ আসাম সরকার থেকে দেওয়া হয়েছে। আপনাদের এলাকাতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে চিঠি প্রেরণ করে গরুকে রাষ্ট্রীয় জন্তু হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন মৌলানা মোহাম্মদ শরীফ কাসিমি। যদি কেন্দ্রীয় সরকার গরুকে রাষ্ট্রীয় জন্তু হিসাবে ঘোষণা করে তাহলে দেশের মুসলিম সমাজ সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে এবং গোমাংস ভক্ষণ করা বন্ধ করবে বলে খবর এসেছে। এদিকে মুসলমান সকলে মাইকেতে আজান দেওয়াটা বাধ্যতামূলক নয়। সপ্তাহে একদিন মাইকেতে আজান দেওয়া হোক, কিন্তু প্রতিদিনে 5 বার করে কেন? ভগবানকে আমিও ডাকি কিন্তু মাইকেতে ডাকি না বলে আজান সম্পর্কে আবার মন্তব্য করলেন বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা বলে খবর এসেছে। এদিকে আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে আপডেট এসেছে যে পৃথিবীর মানচিত্রে এবার থাকবে না ইরান। আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে আমেরিকাতে উচ্চ পর্যায়ের বৈঠকেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলে খবর এসেছে। এদিকে আগামী 27 মে তারিখে সৌদি আরবেতে ঈদ উল আজহা পালন করা হবে এবং আগামী 28 মে তারিখে ভারত, বাংলাদেশ সহ অন্যান্য দেশেতে ঈদ উল আজহা পালন করা হবে বলে কেন্দ্রীয় হিলাল কমিটি অসমের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে প্রথমবারের জন্য অসমেতে অনুষ্ঠিত হবে অসম প্রিমিয়ার লিগ অর্থাৎ এপিএল। আগামী আগস্ট মাসেতে অনুষ্ঠিত হবে এপিএল। প্লে অফ খেলাসমূহ বিসিসিআইর অধীনে অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে। এদিকে এবার থেকে কোনো মাদ্রাসায় লাভ করবে না সরকারি সাহায্য। মৌলানা মৌলবীর সরকারি বেতন বন্ধ করা হবে। সকল ধর্মীয় সংস্থাকে দেওয়া সরকারি সাহায্য বন্ধের নির্দেশ পশ্চিমবঙ্গ বিজেপি সরকার থেকে দেওয়া হয়েছে। আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদেরকে 3000 করে টাকা দেওয়া হবে এবং সরকারি বাসেতে মহিলাদের বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করা হবে বলে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে চিকিৎসকেরা প্রেসক্রিপশনেতে হাতের লেখা স্পষ্ট করুন, অন্যথায় প্রেসক্রিপশনেতে ঔষধের নাম টাইপ করে দিন। কারণ হলো এটা মানুষের জীবন মরণের প্রশ্ন বলে চিকিৎসকদেরকে কড়া নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর এসেছে। এদিকে 2029 সনের লোকসভা নির্বাচনেতে রাহুল গান্ধী হবে বিরোধী মিত্রজোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থী, এই ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলে খবর এসেছে। এদিকে বর্তমানে মানবতার সম্মুখে বড় প্রত্যাহ্বান এসে পড়েছে। প্রথমে করোনা মহামারী এবং তারপর যুদ্ধ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে জুড়ে দরিদ্রতা আসতে পারে বলে খবর এসেছে। এদিকে অসমের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অপেক্ষায় রয়েছে। অরুণোদয় প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? আগামী 21 মে অসম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অরুণোদয়ের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে অসমের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলারা এইবার অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা লাভ করবেন। তার সঙ্গে এবার নতুন করে আরো 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ড থাকা একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে এই বৃহৎ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।